পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি দুদিন বেশি বলতে যাই তখন তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার যারা এই ছেলেমেয়েগুলি যারা আন্দোলন করে ঘটনাচক্রে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা বিভিন্নভাবে আমার কাছে আসে। আমি বলছি সুমন, আমার এবার কষ্ট হচ্ছে, কারণ কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম। এবার আমাদের উচিত সেই কষ্টটাকে লাঘব করা। তারা সাক্ষী, তারা যখন ডেকেছে আমি গেছি নয়, তারা আমার কাছে এসছে। তাদের জন্য আমি একের পর এক জায়গায় বলেছি। অভিষেক একবার তাদের হয়ে মিটিং করেছে, মমতাদিকেও একবার ইনভলভ করা হয়েছিল। ওখানে সিপিএম বা অন্যান্য লয়াররা, বিরোধীরা তো চাইবেই একটু জট থাকুক, ওদের আমরা দোষও দেব, বাট ওদের রাজনীতি ওরা করছে। কিন্তু এই জটগুলো খুলতে আমাদের তরফ থেকে যতটা সদিচ্ছার, এই ছেলেমেয়েগুলোকে আমি দেখি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ঘরের ছেলেমেয়ে, যে মহিলারা দূর থেকে আসেন, কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তারা জানে কুণাল ঘোষ অন্তর থেকে কিন্তু একটা, তার কোনো ক্ষমতা নেই। ওরা ভাবে সাধারণ সম্পাদক মানে একটা বিরাট ব্যাপার। আমি চেষ্টা করি, আমি নিজে ভিখিরির মতো কাকে কাকে ফোন করেছি তারা জানেন। আমি কোন অফিসারকে ফোন করেছি, আমি এজির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এজির কাছে চলে গেছি। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। এটা আমার বিবেকের কাছে লাগছে সুমন। আমি মিসফিট কথাটা বলেছিলাম ওই ছেলে। নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের এসএসসি মামলার ফাইনাল রায় জানিয়েছে, যেখানে 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে।
কিন্তু এই দুঃখের সময় রাজনীতি করতে ছাড়ছেন না অনেকেই। চাকরি বাতিল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন, যেখানে তার বক্তব্য আমরা সকলেই দেখেছি, যেখানে তিনি বলছেন তার বা তার দলের নেতা নেত্রীদের কোনো দোষ নেই, যত দোষ সিপিআইএম ও বিজেপির। লজ্জা লাগা দরকার। এত কিছুর পর কিভাবে মুখ দেখায়? আপনারা মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।